মা, ও মা, কোথায় তুমি? আমি যে আর পারছি না মা। এর চেয়ে যে মরণ ভালো। আজ একটা বছর ধরে এই কঠিন রোগে পড়ে আছি। কি আর করবি বল মা, ভগবান যেটা বুঝেছে সেটাই করেছে। এতে তো আমাদের কোনো হাত নেই রে মা। আর একটু ধৈর্য ধর মা, দেখবি সব ঠিক হয়ে গেছে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? একটু এদিকে এসো। এই তো আমি। কি বলছো বলো। ওগো শুনছো, আমাদের মেয়ের শরীরটা যে দিন দিন বেশি খারাপ হয়ে যাচ্ছে। সারা গায়ে যে ঘা একেবারে ফুটে গেছে। কি করবো গিন্নি, আমার মাথাতে তো কিচ্ছু আসছে না। মেয়েটাকে দেখলে যে আমার আর কিচ্ছুটি ভালো লাগে না গো। ধৈর্য ধরো গিন্নি, ধৈর্য ধরো, দেখবে একদিন সব আমাদের ঠিক হয়ে গেছে। সেই সময়ে হঠাৎ একটা পাখি এসে সেখানে হাজির হয় এবং বলে, তোমরা কি তোমাদের মেয়ের রোগের কথা বলছো? কি হয়েছে সুমির? কে তুমি? একটা পাখি হয়ে এত সুন্দরভাবে কথা বলছো। এর আগে আমি কখনো পাখিকে কথা বলতে নিজের চোখে দেখিনি। আমার মতো অনেক ধরনের পাখি আছে যারা কথা বলতে পারে। আমি আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করেছিলাম, কই সেটা বললে না তো? হ্যাঁ, আমরা তো আমাদের মেয়ের কথাই বলছিলাম। আমার মেয়ে কঠিন একটা রোগে আক্রান্ত হয়েছে। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার মেয়েটা কিছুতেই সুস্থ হচ্ছে না। আমি আপনাদের মেয়েকে সুস্থ করতে পারবো। তার আগে তোমাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে। কি শর্ত মানতে পারবে তো? অসম্ভব। আমাদের মেয়ে মরে গেলেও আমরা একটা পাখির সঙ্গে আমাদের মেয়ে বিয়ে কখনো দিব না। ঠিক আছে, আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়া লাগবে না। এই যে কাকিমা, আপনি তো আপনার মেয়ে অসুস্থ বলে খুব কান্না করছিলেন, এখন আবার সুস্থ করতে চাইছেন না। এই যে তুমি তো আমার মেয়েকে সুস্থ করার আগেই বিয়ে করতে চাইছো, এটা কি করে সম্ভব বলো? আচ্ছা, আমি যদি আগে আপনাদের মেয়েকে সুস্থ করে দিই, তাহলে কি আপনারা আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবেন? তাহলে তো আর কোনো আপত্তি থাকার কথা নয়। হ্যাঁ, তুমি যদি আমার মেয়েকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারো, তাহলেই আমি আমাদের মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আমি কালকে আবার তোমাদের বাড়িতে আসব সুমির জন্য ঔষধ নিয়ে। এই বলে পাখিটি সেখান থেকে চলে যায়। তুমি এটা কি করলে গিন্নি? আমাদের মেয়ে কি সত্যি সত্যি ওই পাখির সাথে বিয়ে দেবে নাকি? তুমি চুপ করো তো, আগে আমাদের মেয়েটাকে সুস্থ করে দিই, তারপর ভেবে দেখবো কি করা যায়। ও কাকিমা, কাকিমা, আপনারা কেউ বাড়িতে আছেন? ও কাকিমা, কাকিমা। পাখিটি বাইরে থেকে সুমির মাকে অনেক ডাকাডাকি করতে লাগে। তার ডাক শুনে সুমির মা ও বাবা বাইরে বেরিয়ে আসে।
এতক্ষণ ধরে ডাকছি, কোথায় ছিলেন আপনারা? কেউ সাড়া দিচ্ছেন না। এই ওষুধটা নিয়ে গিয়ে বেটে রস করে সুমিকে খেতে দিন। ঠিক আছে, আমি নিচ্ছি। এই বলে সুমির মা পাখিটির কাছ থেকে ঔষধটি নিয়ে নেয়। আমি তাহলে ওষুধটা রস করে সুমিকে খেতে দিই। সুমি, নে মা, ওষুধটা খেয়ে নে। তারপর সুমি ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ে। মা দেখো, আমার অসুখ ভালো হয়ে গেছে। সত্যি ভগবান আমাদের দিকে মুখ ফিরে তাকিয়েছে। কাকিমা, এবার তো আপনাদের মেয়ে সুস্থ হয়ে গেছে। শর্ত অনুযায়ী আপনি এখন আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেন। মা, পাখিটি এসব কার বিয়ের কথা বলছে? এই পাখিটি তোকে বিয়ে করতে চায় রে মা। আমি পাখিটিকে কথা দিয়েছিলাম, সে যদি তোকে সুস্থ করতে পারে তাহলে তার সঙ্গে তোকে বিয়ে দিব। এই পাখিটি আমার জীবন বাঁচিয়েছে, তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তোমরা বিয়ের ব্যবস্থা করো। বউ, তুমি আমার উপর রাগ করেছো, তাই না? আসলে আমিও তো একটা মানুষ, আমারও তো মন আছে। কি বললে? তুমি মানুষ? হ্যাঁ গো বউ, আমি পাখি শিকার করতে গিয়ে এক মনি ঋষির অভিশাপে আমি পাখি হয়ে গেছি। তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করতে তোমাকে দেখে আমার পছন্দ হয়ে যায়। এই যে, আপনি কে? আপনি কোথা থেকে আসছেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি গো বউ, আমাকে চিনতে পারছো না? আমি তোমার পাখি বর। আমি আবার আগের রূপ ফিরে পেয়েছি। আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যেতে চাই। সে সুমির মায়ের সঙ্গে কথা বলে সুমিকে নিয়ে নিজ রাজ্যে ফিরে যাওয়ার বন্দোবস্ত করে। তার কথায় সুমির মা রাজি হয়ে যায়।